আর কিছুক্ষণের মধ্যে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর ইউনিয়নের সাহাপাড়া খাল উদ্বোধন দিয়ে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন হতে যাচ্ছে। এ নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সাব্বির রোজ। প্রধানমন্ত্রী কখন সেখানে পৌঁছাবেন এবং এলাকাবাসীর মধ্যে এ নিয়ে উচ্ছ্বাস কেমন দেখছেন? জ্যোতিকা, মূলত কিন্তু 12টার ঠিক 20 মিনিট আগে কিন্তু তিনি অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান এবং তারপরে কিন্তু তিনি এই যে বলরামপুর ইউনিয়নের যে শাহপাড়া খাল এই জায়গাটির উদ্দেশ্যে তিনি কিন্তু রওনা করেছেন এবং আমরা দেখেছি যে তিনি পথে রয়েছেন এবং তার চারপাশে মানুষজন তাকে সংবর্ধনার যে বিষয়টি বা একবার দেখার যে বিষয়টি রয়েছে সেই বিষয়গুলোর কারণে কিন্তু তার কিছুটা দেরি হচ্ছে। তো মূলত আজকের এই শাহপাড়া এই খালটি, এই 12 কিলোমিটার খালটি খননের মধ্যে দিয়েই পুনঃখননের মধ্যে দিয়েই মূলত সরকারের যে খাল খনন কর্মসূচি সেই খাল খনন কর্মসূচির উদ্বোধন হতে যাচ্ছে এবং সেটি করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে এই জায়গার পাশাপাশি আরও 53টি স্থানে দেশের এই যে খাল খনন কর্মসূচি কিন্তু একযোগে চলমান থাকবে এবং আমরা লক্ষ্য করেছি যে এই যে খাল খনন কর্মসূচি এর আগেও তারেক রহমানের বাবা অর্থাৎ তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু 1977 সালে এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন এবং তিনি তার খুব কম সময়ের মধ্যেই তিনি কিন্তু প্রায় 3,500-এর বেশি বা 3,500 মাইলের মতো কিন্তু খাল খনন করেছিলেন এবং প্রায় 1,500-এর মতো খাল সেখানে খনন করা হয়েছিল এবং এর ফলে কিন্তু 16,000 একর জমি, দুঃখিত 16 লাখ একর জমি কিন্তু এই যে শুষ্ক মৌসুমের শেষ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। সেই উত্তরের জনপদের মূলত কৃষিপ্রধান হওয়ার কারণে এই যে খালটি দেখছেন শাহপাড়া এর পাশেই রয়েছে ফসলি জমি এবং এই বিপুল সংখ্যক ফসলি জমির সেচ কিন্তু এই যে শুষ্ক মৌসুমে কিন্তু এই খালটি থেকে নিষেধ করা হবে এবং আমরা দেখেছি সাধারণ মানুষের ব্যাপক সংখ্যক উপস্থিতি রয়েছে। আমরা বরাবরই দেখেছি প্রধানমন্ত্রী বলেছেন কিন্তু যে তার বাবার সেই পথ অনুসরণ করেই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মূলত এই খাল খনন কর্মসূচি তিনি বাস্তবায়ন করতে চান, যেখানে দলীয় কর্মীর পাশাপাশি সাধারণ মানুষের একটি ব্যাপক উপস্থিতি তিনি কিন্তু বারবারই বলে আসছেন। সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেই সকাল থেকেই নানা জায়গার মানুষজন, অত্র অঞ্চলের মানুষজন, বিশেষ করে যাদের এই পাশেই ফসলি জমি রয়েছে তারা কিন্তু এই মাটি কাটার যে যন্ত্র রয়েছে কোদাল থেকে শুরু করে বিভিন্ন রকম সেই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন এবং এখানে পুরুষদের পাশাপাশি নারীদেরও উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং তারাও মূলত বলছেন যে এই যে আগে যে গভীর নলকূপ ব্যবহার করে যে তেল বা বিদ্যুৎ বা যে ধরনের জ্বালানি বা যে ধরনের খরচ ছিল সেই বিষয়গুলো কিন্তু এখন আর থাকবে না, সেই প্রত্যাশা থেকে কিন্তু তারা একটু আনন্দিত এবং তারা সেই জায়গা থেকে কিন্তু এই খাল খনন কর্মসূচিতে অংশ নিতে এসেছেন এবং মূলত এই খালের নাব্যতা আমরা যেটি লক্ষ্য করেছি এসে এই শাহপাড়া খাল সেটির নাব্যতা নষ্ট হয়ে গিয়েছে এবং একদমই সেটি ভরাটের মতোই বলা চলে এবং জলাশয়ের মতো কিছু জায়গায় পানি রয়েছে। সেই বিষয়টি আজকের এই খননের পুনঃখননের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী পুনঃখননের মধ্যে দিয়ে সেটি কিন্তু আবারও প্রাণ ফিরে পাবে এমন প্রত্যাশার কথা বলছেন সাধারণ মানুষজন এবং সাধারণ মানুষজন এটিও বলছেন যে সেই তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কৃষি বিপ্লবের যে সূচনা সেই সূচনা হয়েছিল এই খাল খননের মধ্যে দিয়ে এবং সেটির আধুনিক সংস্করণই করবেন তার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। যদিও আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। খাল খনন কর্মসূচির উদ্বোধন আজ সে খবর জানাচ্ছিলেন সাব্বির রোজ।